প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 6-এর লেসন 3 নিয়ে হাজির হলাম আমি রবিউল। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, লেসন 3 ইউনিট 6। ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে কাউন্টিং, COUN, কাউন্ট TING, কাউন্টিং মানে গণনা। কাউন্টিং অর্থ গণনা। এই ইউনিট 6-এর লেসন 3-এর যে পড়াটা সেটা কাউন্টিং মানে গণনা। গণনা, ওকে। তো দেখো এখানে আমরা কিছু পেন্সিল দেখতে পাচ্ছি। এই পেন্সিলগুলো আসলে গণনা করতে হবে। মূলত এটা আসলে যে গণনারই চ্যাপ্টার। তো দেখো আমরা এখানে যদি পেন্সিলগুলো গণনা করতে থাকি, দেখো এখানে প্রথমে বলছে যে কাউন্ট, রিড অ্যান্ড সে। কাউন্ট মানে কি? কাউন্ট মানে গণনা করা। কাউন্ট মানে কাউন্ট মানে গণনা করা, গণনা করা। কাউন্ট মানে গণনা করা, রিড মানে পড়া, সে মানে বলা, সে মানে বলা। আচ্ছা, অ্যান্ড মানে এবং, ঠিক আছে, অ্যান্ড মানে এবং। ওকে, তো আমরা একটু যদি গণনা করি তাহলে দেখো আমরা এখানে কতগুলো পেন্সিল আছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো পেন্সিল বা কলম, পেন্সিলের মতো। যাই হোক, এগুলো যদি গণনা করো তাহলে কত আসবে বলো। দেখো এখানে আমরা যদি গণনা করতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা করে আছে। তাহলে প্রত্যেকটা ইয়েতে 10টা করে আছে। তাহলে 10 10 20 20 30 40 50 60 70 80 90 100। তাহলে এখানে আছে 100। তাহলে আমরা এখানে 100, তাহলে ইংলিশে আমরা বলতে পারি 100। 100 মানে 100। তাহলে ইংলিশে আমরা বলতে পারি 100 বা 100। ওকে, তো এখানে দেখো এখানেও 100টাই আছে। দেখো 10 20 30 40 50 60 70 80 90 100, 100টা আছে। কিন্তু এই যে এখানে দেখো, এখানে কিন্তু 100টার পরে একটা কিন্তু বেশি দেওয়া আছে, তাই না? একটা কিন্তু বেশি দেওয়া আছে, তার মানে কি এই 100টার সঙ্গে যখন একটা আছে তখন এটাকে বলা হয় এক। তাহলে 101। এজন্য বলছে দেখো 101, 101 অর্থাৎ 101 মানে 101, 100, 101। ওকে, তো দেখো এই যে এখানে নিচে দেখো, নিচে এখানে লেখা আছে যে 101 বা 101, 101। 122, দেখো 122কে কিভাবে পড়তে হয়? 122, 122। 125, 225, 225। 248, সরি 225 হবে এটা। 225, এটা হলো 248। 248, 248, 248। 311, 311, 311, 311। এরপরে 369, 369, 369। 400, 400 এখানে আছে 440, 440, 440। এখানে আছে 457, 457, 457। 200, সরি 400 কত টাকা? 57 টাকা। এখানে আছে 500 টাকা, 500, 500, 500, 500। টাকার কথা বলছি না, কিন্তু আসলে টাকা হবে না, আমি জাস্ট বুঝাইলাম সংখ্যা হবে। তাহলে এটা 101, 122, 225, 248, 311, 369, 440, 457, 500। এরপরে দেখো এখানে বি নাম্বারে বলছে যে লিসেন অ্যান্ড সে। অর্থাৎ লিসেন মানে কি?
লিসেন মানে এই শোনো বা শোনা। লিসেন অ্যান্ড সে অর্থাৎ শোনো এবং বলো। সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার, তোমার শোনার সংখ্যাগুলো বৃত্তাকার চিহ্নিত করো। তোমার তোমার শোনা, তোমার শোনা সংখ্যাগুলো বৃত্তাকারে চিহ্নিত করো। তাহলে এ নাম্বার, দেখো এ নাম্বারে আছে কি, এ নাম্বারে আছে 50, তাহলে এ নাম্বারে আছে 50। আবার বি নাম্বারে আছে, দেখো বি নাম্বারে আছে কিন্তু 114, 140, 114, 114। এরপরে দেখো সি নাম্বারে আছে 150, সি নাম্বারে আছে 150, 150, 150। ডি নাম্বারে আছে দেখো ডি নাম্বারে আছে 400, তাহলে আমরা এখানে বলতে পারি 400। সরি, এখানে বৃত্তাকার দিতে হবে, বৃত্তাকার দিতে ভুলে গেছি, এগুলো বৃত্ত দিতে হবে। ডি নাম্বারে দেওয়া আছে 400, ডি নাম্বারে 400। আর ই নাম্বারে কি দেওয়া আছে, ই নাম্বারে দেওয়া আছে 365, 365 অর্থাৎ 365, 365, 365। এফ নাম্বার, এফ নাম্বারে আছে 417, 417। ওকে, তাহলে এরপরে দেখো এই যে এ নাম্বারে 100, হ্যাঁ 150, 150, 150। বি নাম্বারে 114, তাহলে 140, ঠিক আছে। সি নাম্বারে 155, 155। এখানে আবার ডি নাম্বারে আছে 400, 440, 440, 140। এরপরে ই নাম্বারে আছে 369, 369, 369। এবং এফ নাম্বারে আছে 475, 475, 475। ওকে, তো এই হলো আমাদের এই কাউন্ট বা গণনার চ্যাপ্টার, লেসন 3 ইউনিট 6 এর। তো এইগুলা তোমরা ভালো করে পড়বা, বারবার প্র্যাকটিস করবা, মানে কিভাবে আসলে গণনা করতে হয় ইংলিশে, সেই জিনিসটা এই চ্যাপ্টারে বুঝাইছে। তাহলে আমরা এখন থেকে যদি গণনা করি তাহলে এই যে এই নিয়মে গণনা করব, তাই না। আমরা কিন্তু অনেক সময় বলি যে 101, 101 এটা বলে ফেলি, কিন্তু আসলে বলতে হবে কি 101, 101। আমরা বলি না যে তোমার কাছে আছে 222 টাকা, তুমি বলো তো ইংলিশে, তাহলে আমরা এরকম বলি। অনেক সময় শোনা যায় যে 222, কিন্তু হবে কি 222, 222। তার মানে কি অ্যান্ড লাগাইতে হবে, অর্থাৎ তুমি যখন এগুলো ইংলিশে উচ্চারণ করতে যাবে তখন যদি একটা মানে পরিপূর্ণ ধরো 300, 400 এগুলো সংখ্যা থাকলে তো অ্যান্ডের প্রয়োজন হয়, কিন্তু ধরো 300 পরে ধরো 325 আছে, তাহলে তোমাকে বলতে হবে 325, তারপর 435, 554, এইভাবে তোমাকে অ্যান্ড লাগিয়ে বলতে হবে। এটা হলো সঠিকভাবে ইংলিশের গণনা করার নিয়ম। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।